হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে এখানে আরো কয়েকটা টুলস দেখাচ্ছে। তো আমরা সবগুলোই শিখবো। প্রথমে শিখবো রেক্ট্যাঙ্গেল টুল, এটির কিবোর্ড শর্টকাট দেখাচ্ছে এম এবং ইলিপ টুলের কিবোর্ড শর্টকাট দেখাচ্ছে হচ্ছে এল। তো আমরা কিবোর্ড শর্টকাট নিয়েও কাজ করতে পারি। তো আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে আমি যদি মাউস পয়েন্টারকে ড্র্যাগ করি এখানে আমার পছন্দের মতো আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারতেছি। তো আমি এখানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে রাখলাম। তো এভাবে নিতে পারি এবং সেম ভাবে যদি আমি আবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলটা ক্লিক করে আমি রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে যদি আমি শিফট চেপে ড্র করি দেখি লাইনটা সমান থেকে এটি একটু আমাকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিচ্ছে এবং আমরা সেম ভাবে শিফট অল্টার চেপেও ড্র করতে পারি। তো এটি আমরা এভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো এখানে আমি আরেকটু কাজ দেখাতে চাচ্ছি। এটি দেখানোর জন্য আপনার প্রথমে উইন্ডোজ থেকে প্রপার্টিস প্যানেলটা ওপেন করে নেবেন। উইন্ডোজ থেকে প্রপার্টিস নিলে এখানে আমার প্রপার্টিস প্যানেলটা ওপেন হলো এবং আমি যখন হচ্ছে আমার নির্দিষ্ট অবজেক্ট বা এলিমেন্ট সিলেক্ট করবো তখন এখানে ওই অবজেক্টের আন্ডারে হচ্ছে এখানে আমি আর কি চেঞ্জ করতে পারবো বা আরো কিছু অপশন আমাকে এখানে দেখাবে। তো আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম আন্ডারে যে থ্রি ডট অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে আমাকে আর কিছু অপশন দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা কর্নার দেখাচ্ছে, এখানে এখানে একটা, এখানে এখানে এখানে। তো এগুলা হচ্ছে মূলত কি আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে এখানে এর চারটা কর্নার, এই কর্নারটা মূলত এটা, আবার এই কর্নারটা মূলত এইটা। তো আমি যদি এখন একটু আপনাদেরকে দেখাই, যখন আমি এই কর্নারে দেখেন ক্লিক করতেছি একসঙ্গে সবগুলো শেষ হচ্ছে, কারণ হচ্ছে কি আমার এখানে লিঙ্ক করে দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, আপনার জিরো করে নিয়ে দেখাই, ধরেন জিরো, আমি যদি একটু আনলিঙ্ক করে দিই দেখেন এখানে দেখেন কি তখন হচ্ছে কি আমার একটা কর্নার চেঞ্জ হচ্ছে। সেমভাবে যদি আমি এটা করি আমার এই কর্নারটা চেঞ্জ হচ্ছে। তো এটা আমি জিরো করে দিলাম, জিরো করে দিয়ে আবার যদি একটু এখান থেকে লিঙ্ক করে দিয়ে দেখেন আবার সবগুলো চেঞ্জ হচ্ছে। এবং আরেকটু মজার বিষয় আসছে এখানে, আমি যদি একটু দেখাই আপনাদের, আমি ধরেন এটা এভাবে নিলাম, নেওয়ার পর এখানে যদি আবার ক্লিক করি এখান থেকে আমরা এগুলোকে আবার মডিফাই করতে পারতেছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা হচ্ছে এগুলা নিবেন এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা এগুলা কিভাবে ব্যবহার করে এগুলো দেখবো। তো আপাতত আপনারা এগুলো জেনে রাখেন এগুলা কিভাবে কোথাও ব্যবহার হয়। তো আমি বলতে চাচ্ছি যে এরকম একটি আহ এখানে শেপ থাক, এটা স্টক করে দিতে পারি অথবা হচ্ছে ফিল কালার রাখতে পারি। আমি স্টক কালার রাখতেছি, স্টক রাখলাম এখানে। ধরেন যে স্টকটা এরকম। তো এখানে আমি আরেকটা শেপ নিচ্ছি এখান থেকে, ধরেন এখান থেকে এরকম একটা শেপ ড্র করে নিলাম এখানে। এটাকে আমি একটু ফিল কালার করে দিই। ফিল কালার দিলে কি হচ্ছে আমার ওই ওই যে আমরা যে প্রথমে যে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এটি কিন্তু হাইড হয়ে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আমি যদি দেখাই আপনাদের, এটার জন্য আমরা হচ্ছে যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যদি সেন্ড টু ব্যাক দেই, এটা কিন্তু ওই অবজেক্টের নিচে চলে যাবে এবং আমি যদি এখান থেকে আবার ইনটু ফন্ট দেই তাহলে কিন্তু এটি সামনে চলে আসবে। আমি যদি একটু দেখাই এখান থেকে সেন্ড টু ব্যাক দেখেন, এটি কিন্তু অবজেক্টটা নিচে চলে গেছে বা আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা তার নিচে চলে গেছে। সেম ভাবে আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি। আমি এখানে লিখে রেখেছি কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে থার্ড ব্র্যাকেট চাপবেন। হ্যাঁ, এবার এখানে কন্ট্রোল শিফট আবার থার্ড ব্র্যাকেট চাপবেন। এখানে দেখা যাচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দেখাচ্ছে। আমরা হচ্ছে যদি একটু দেখাই আপনাদের দেখেন এটি সামনে আসতেছে, পিছনে চলে যাচ্ছে। আমি কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতেছি। তো এটা নিলাম। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা এটি নোট করে নিতে পারেন। তো এটি আমি আপাতত এখানে রাখলাম। ধরেন যে এরকম কিছু আমাদেরকে একটু ডিজাইন করতে হবে। আমি আর্টবোর্ডটা যদি এখান থেকে একটু বড় করে নেই, আমি আর্টবোর্ডে ক্লিক করে এটি যদি একটু লম্বা করে দিই, একটু বড় হয়ে যাবে। ধরেন যে আমাদের এরকম কিছু একটা ডিজাইন বানাতে হবে, যার কারণে আমি এরকম নিচ্ছি। এখান থেকে আমি আর সে ধরেন আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম এখানে। এরপর যদি আমি টাইপ টুল থেকে একটু ড্র্যাগ করে কিছু এখানে লিখার চেষ্টা করি, লরেন্স ফন্ট থেকে ডিফল্টে কিছু আসবে। তো এখানে কিছু লিখলাম। তো ধরেন যে আমার এখানে কিছুটা লেখা আর হচ্ছে এখানে যদি আমি একটু টাইটেলটা লেখার চেষ্টা করি, TITLE টাইটেলটাকে একটু আমি বড় করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। তো এরকম কিছু আমাদের হচ্ছে আমরা যেহেতু এখন ডিজাইন পার্টে নাই, যেহেতু ডিজাইন শিখতেছি না, আমরা জাস্ট হচ্ছে টুলস গুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখতেছি। তো এরকম কিছু আমি একটু করার চেষ্টা করলাম। তো এটাই মূলত। এরপরে আমরা হচ্ছে আরেকটু কাজ দেখব। তো আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলে আরেকটু কাজ দেখি, আমি রাইট ক্লিক করে শিফট চেপে ধরে একটি রেক্ট্যাঙ্গেল টুল করলাম। তো এখানে যদি আমরা হচ্ছে যখন হচ্ছে এটিকে মাউস পয়েন্টার চেপে ধরে ঘোরাবো, মাউস পয়েন্টার সাথে নড়াচড়া করতেছে এবং আমরা নির্দিষ্ট পজিশন মধ্যে এটি রাখতে পারি। কিন্তু আমরা যদি শিফট চেপে এটিকে ঘোরাই তখন হচ্ছে কি হবে, এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হতে থাকবে।
তো আমি এটিকে এইভাবে রাখলাম। রাখার পরে মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে এটিকে আমি একটু মডিফাই করার চেষ্টা করি। আমি যদি শুধুমাত্র এখানে পয়েন্টারটা ধরে ক্লিক করি দেন চতুর্দিক থেকে এটি মডিফাই হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই কর্নারটাকে মুভ করতে। শুধুমাত্র এজন্য হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এখান থেকে এটাকে ক্লিক করে মুভ করলাম। শুধুমাত্র এই কর্নারটা হচ্ছে আমার মুভ হচ্ছে। সেম ভাবে যদি আমি এদিক থেকে আসি, সিলেক্ট করে আবার এদিকে টেনে মুভ করে দিলাম। তো এখানে আমি যদি স্টক কালারটা একটু হোয়াইট করে দেই তাহলে একটু সুবিধা হবে। এখানে স্টক কালারটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে এর স্টক কালারটা হোয়াইট যার কারণে দেখা যাচ্ছে না। তো এটি নিলাম নেয়ার পরে হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম রোটেট টুল, এই টুলের কাজটা নিলাম। এখানে যদি আমরা হচ্ছে নিয়ে অ্যালটা ক্লিক করি, তো আমি চাচ্ছি এটা এই দিকে মুভ হবে। দিলাম হচ্ছে 15, ধরুন 20 দিলাম। হুম, এখানে কপি দিলাম। কপি দেওয়ার পর যদি আমরা কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে দেখেন এখানে আমাদের একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছে। তো আমরা এভাবে হচ্ছে আমাদের শেপগুলোকে মডিফাই করে বিভিন্ন ডিজাইন করতে পারি। তো এই ডিজাইন যখন আমরা পার্টে চলে যাব তখন এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত দেখব। এখানে আরো কিছু কাজ আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এটার কাজ কি? আপনারা যে যখন ড্র করবেন দেখেন রাউন্ড গুলো অটোমেটিক্যালি এখানে জুম করে দেখাই, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, মানে কর্নার গুলো অটোমেটিক্যালি রাউন্ড হচ্ছে। এটাই মূলত হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের কাজ। এটাকেও আপনারা হচ্ছে সেম ভাবে মডিফাই করতে পারেন এখান থেকে। আমরা যে এখানে প্রপার্টিজ প্যানেল থেকে যে কাজগুলো করেছিলাম এখানেও সেম কাজগুলো হতে পারে। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিলাম। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের কাজ মূলত এটাই। তারপরে হচ্ছে ইলিপ টুলের আমরা ইতিমধ্যে ব্যবহার দেখেছি। তারপর দেখাচ্ছি আমি শিপ অ্যাল্টার শেপে যদি ড্র করেন আপনার হচ্ছে দুই দিক থেকে বড় বা শিপ থেকে ড্র করলে তো আপনার নির্দিষ্ট একটা কর্নার রেশিও ঠিক রেখে বড় হবে এবং সেম ভাবে আমরা হচ্ছে আমরা নিজের মতো মডিফাই করে কোনো ইলিপ নিতে পারবো। তো এটাই মূলত ইলিপ টুলের কাজ। ডিজাইনে এগুলো আমরা বিভিন্নভাবে ব্যবহার করব, আমরা দেখতেই থাকবো। এরপর হচ্ছে পলিগন টুল। পলিগন টুল আমাকে এখানে ত্রিভুজ দেখাচ্ছে। এরকমটা আসার কথা না কারণ আমি এটা নিয়ে পূর্বে কাজ করেছিলাম। আপার কি লোয়ার কি যদি ক্লিক করি তাহলে কি হবে? যখন আমাদের এই কর্নার গুলো চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে আমি যদি লোয়ার কিটা চাপতেছি তাহলে হচ্ছে কি কমতেছে, আবার যদি আপার কিটা চাপতেছি তখন বাড়তেছে। তো এইভাবে আমরা হচ্ছে নিতে পারি নির্দিষ্ট ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা এটা নিতে পারি পলিগন টুলটা। এরপরে আসছে স্টার টুল। স্টার টুলটাও এরকম, আমরা হচ্ছে ড্র্যাগ করে কোনো স্টার নিতে শিপ আল্টার স্টেপে যদি ড্র্যাগ করি তখন দেখেন আমার হচ্ছে কর্নার গুলো একদম স্ট্রং হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি শিপ ছেড়ে দিই দেখেন শুধুমাত্র ড্র্যাগ করি তখন কর্নার গুলো কিরকম থাকতেছে এবং শিপ আল্টার স্টেপে যখন ড্র করি তখন দেখেন শিপ গুলো কর্নার গুলো একদম। তো এভাবে আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে স্টার ড্র করতে পারি। ডিজাইনের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো কোথায় কিভাবে ব্যবহার হয়। এরপরে হচ্ছে আমাদের হ্যাঁ, ফ্লায়ার টুলটা নিয়ে আমি আরো একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে। তাই এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতেছি না। আজকে আমি শুধু এই টুলগুলো নিয়ে জানলাম। এরপরে ভিডিওতে আমরা ফ্ল্যাট টুল নিয়ে জানবো এবং এখানে মজার কিছু ডিজাইন তৈরি করে দেখাবো আপনাদেরকে, যার কারণে এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এতক্ষণে যে টুলস গুলো নিয়ে আলোচনা দেখলাম, তো আমরা যদি এটা দিয়ে কিছু করার ট্রাই করি, যেহেতু আমরা হচ্ছে বেশ কিছু টুল সম্পর্কে জেনেছি, তো আমরা যেহেতু আজকে রিয়াক্টেঙ্গেল টুল নিয়ে আলোচনা করলাম, তো এগুলো দেখে দেখি কিছু করা যায় কিনা। তো আমি প্রথমে আবারও একটা রিয়াক্টেঙ্গেল নিলাম। রিয়াক্টেঙ্গেল নিয়ে যদি আমি এখানে একটু আবার একটা রিয়াক্টেঙ্গেল এখানে নেই, নেয়ার পরে এটা ধরেন কালার দিলাম আমি হচ্ছে এই কালারটা। তারপরে যদি আবারও একটা রেক্টেঙ্গেল নেই এখানে নিচে, তো এতটুক, তো এটাকে আমি একটু ডার্ক করে দিলাম। এই তো এটাকে আমি আবার উপরে নিলাম কিবোর্ড শর্টকাটে দিয়ে। তো এটাকে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি এটাকে সিলেক্ট করে আহ, একটু মুভ করি দেখেন আমাকে একটু মুভ আসছে, কিন্তু আমি শিফট চেপে মুভ করি তখন কিন্তু স্ট্রং মানে একটা লাইন বরাবর মুভ হচ্ছে। তো আমি এতটুকু নিলাম, আবার এখান থেকে সেম ভাবে এটাকে শিফট চেপে হচ্ছে এখানে রাখলাম। তো আমরা মূলত যে রেক্টেঙ্গেল টুলস নিয়ে কাজ শিখলাম, তো এটা নিয়ে কিছু করার চেষ্টা করতেছি। আমরা এখন ডিজাইন করতেছি না, জাস্ট টুলগুলো নিয়ে আলোচনা করতেছি। তাই এত বিস্তারিত মডিফ করে আমি দেখাচ্ছি না, জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আহ, কি করা যায় এগুলা দিয়ে তাই একটু বোঝানোর জন্য একটু কিছু করে দেখাচ্ছি। এখানে একটু নিলাম, এখানে নিয়ে আমি এটার কালারটা এখান থেকে ডার্ক করে দিলাম।
এগুলো অ্যালাইনমেন্ট গুলো আমি দেখাচ্ছি না। অ্যালাইনমেন্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো, তো সেই ক্লাসে আপনারা অ্যালাইনমেন্ট নিয়ে দেখতে পাবেন। তো আপাতত আমি এভাবেই রাখতেছি, যেহেতু অ্যালাইনমেন্টটা আমি দেখাচ্ছি না এখন। তো সেম ভাবে এখানে আরেকটা রাখলাম। এটা লম্বা হয়ে গেছে অনেক বেশি, আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। এরকমটা রাখলাম ধরেন। এরপরে এটা একটু এদিকে হয়ে গেছে। এখানে যদি আমি এটাকে একটু মডিফাই করি, এরকম আর একটু দিই, এরকমটা। তো এরপরে আমি এখানে একটি দরজা দেওয়ার চেষ্টা করি। যদিও আমরা ডিজাইন করতেছি না, জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে কিছু করা যায় কিনা এটা ট্রাই করতেছি। আমরা যদি এখান থেকে, আচ্ছা এটা এরকমই রাখলাম। এরপরে এখান থেকে আমি কিছু শেপ নিচ্ছি, নিয়ে যদি এটাকে আমি কপি করে অ্যাল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসি, এবং আরেকটা কপি নিয়ে নিচে নিয়ে আসি, এবং এগুলাকে অ্যালাইন করে দেই। আমি অ্যালাইন টুলের কাজটা এখন দেখাচ্ছি না আপনাদেরকে, এটা নিয়ে পরে আরেকটা ভিডিও দেবো, সেখানে আপনারা অ্যালাইন টুল নিয়ে বিস্তারিত দেখতে পাবেন। তো আপাতত আপনারা দেখতেই থাকেন। তো এটাকে আমি গ্রুপ করে এটাকে এখানে রেখে দিলাম। তো মোটামুটি কিছু একটা হলো। তো এখানে আমি আরেকটু মডিফাই করতে পারি, ধরেন যে আহ, এই দুইটা পয়েন্টটা সিলেক্ট করে আমি এটিকে রাউন্ড করে দিলাম। বাহ, দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গেল টুল গুলো নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা প্লেয়ার টুল নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা উপভোগ করবেন। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।